সত্যজিৎ রায়ের জন্য মরতে চেয়েছিলেন মাধবী মুখোপাধ্যায়। 7টি ঘুমের ঔষধ গিলে ফেলেন, নষ্ট করে ফেলেন নিজেকে। কেন ভেঙেছিল সত্যজিৎ রায় ও মাধবী মুখোপাধ্যায়ের সম্পর্ক? কি হয়েছিল দুজনের মধ্যে জানিয়ে এখনো ফিসফাস হয়। দেখুন, সত্যজিৎ রায় কিংবদন্তি পরিচালক। এই মানুষটিকে নিয়ে কোনো স্ক্যান্ডাল থাকবে ভাবাও যায় না, কিন্তু বন্ধুরা, এই মানুষটিকে নিয়ে রয়েছে বিস্তর কেচ্ছা কাহিনী। বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে শুরু করে গোপন প্রেম, সবেতেই নাম জড়িয়েছে সত্যজিৎ রায়ের। আর তার এই কেচ্ছা কাহিনীর সঙ্গে জুড়ে রয়েছে বাংলার বর্ষিয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। এই দুজনের নামে রয়েছে বিস্তর রসালো কেচ্ছা কাহিনী। আজও ইন্ডাস্ট্রিতে কান পাতলে শোনা যায় দুজনের ঘনিষ্ঠ মুহূর্তের কথা। কিভাবে বিবাহিত পুরুষ হয়ে সত্যজিৎ রায় মাধবী মুখোপাধ্যায়ের সঙ্গে গোপনে দেখা করতেন, সেই সমস্ত গল্প আজও ঘুরে বেড়ায়। সেই সময় শ্রেষ্ঠ পরিচালক সত্যজিৎ রায়ের সঙ্গে সকলেই কাজ করার জন্য মুখিয়ে থাকতেন, তাই তার এক ডাকে সকলেই ছুটে আসতেন সিনেমায় কাজ করতে। ব্যতিক্রম ছিল না অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। তার এই কাজ করতে গিয়ে শুরু হয় দুজনের মধ্যে সম্পর্ক, যার জল বহুদূর করায়। তবে এই কথা কোনো গল্প কিংবা জল্পনা নয়, বিশিষ্ট সংবাদ মাধ্যমে এই নিয়ে জোর চর্চা চলে। এমনকি পরিচালকের স্ত্রী বিজয়া তার স্বামীর লীলা খেলা সম্পর্কেও জানতেন। তার বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। বিশিষ্ট গণমাধ্যমের কাছে দেওয়া সাক্ষাৎকার থেকে জানা যায় তাদের ঘিরে জল্পনা আসলেই সত্যি। জানা গেছে সত্যজিৎ রায়ের সাথে অভিনেত্রী প্রথম কাজ করেন মহানগর সিনেমায়। বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিল সেই সিনেমা। শহর জুড়ে তখন সকলের মুখে মাধবী এবং পরিচালকের নাম। এতদূর ঠিক ছিল সব। এরপরই শুরু হয় আসল কাহিনী। মহানগরের পর অভিনেত্রীর সুযোগ পান রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীর উপন্যাস অবলম্বনে চারুলতা ছবিতে। এই ছবিতে কাজ করাকালীন চারুলতা সত্যজিৎ বাবুকে মন দিয়ে বসেন। পরিচালকের প্রেমে এতটাই ডুবে যান যে তার শয়নে স্বপ্নে একমাত্র তিনিই থাকতেন। বর্ষিয়ান পরিচালককে নিয়ে তিনি ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখতে থাকেন। তবে অভিনেত্রী যে মানুষটির প্রেমে পড়েন তিনি ছিলেন বিবাহিত। স্ত্রী বিজয়াকে নিয়ে সত্যজিতের ভরা সংসার। প্রথম ভালোবাসাটা একতরফা হলেও পরে পরিচালক মাধবী দেবীর প্রেমে পড়েন, কিন্তু কোনোদিন তিনি ভালোবাসার দাবি নিয়ে মহারাজার সামনে দাঁড়াননি। আসলে অভিনেত্রী কখনোই চাননি যে একজন মেয়ে হয়ে আর একজন মেয়ের সংসার ভেঙে ফেলতে, তাই তিনি নিজে থেকে সরে এসেছিলেন এই সম্পর্ক থেকে। তবে কাজ করা বন্ধ করে দেন। মন শক্ত রেখে তিনি চারুলতা, এরপর কাপুরুষেও কাজ করেন। এই দুটো সিনেমা বেশ ভালোই সুনাম অর্জন করেছিল অভিনেত্রী। তবে কাপুরুষ ছিল তার শেষ কাজ। এরপর আর কখনোই তিনি সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করেননি। নিজে থেকে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন। এমনকি পরিচালক নায়ক সিনেমায় কাজ করার সুযোগ দিলেও তা প্রত্যাখ্যান করে দিয়েছিলেন। এই প্রত্যাখ্যানের পেছনে যদিও বিশেষ কারণ রয়েছে। অভিনেত্রীর কথা অনুযায়ী সেই সময় তাদের দুজনকে নিয়ে টলি ইন্ডাস্ট্রিতে এমন গুঞ্জন শুরু হয়েছিল যা অভিনেত্রী নিতে পারছিলেন না। এমনকি তিনি কখনো চাননি তার জন্য সত্যজিৎ রায় অসম্মানিত হোক। তবে তাদের দুজনের সম্পর্ক নিয়ে কাঁদা ছোড়াছুড়ি এতটা নিম্ন পর্যায়ে চলে গিয়েছিল যে তিনি শেষ পর্যন্ত নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নেন। একসাথে 60খানা ঘুমের ওষুধ খেয়ে নিয়েছিলেন। বদনাম সইতে না পেরে মৃত্যুকে বেছে নেন। তবে সেদিন ভাগ্য ভালো থাকায় বেঁচে যান। এখানে শেষ নন। অভিনেত্রীর সাক্ষাৎকার দেওয়ার সময় আরো অনেক কিছু জানান। সেই সূত্রে জানা গিয়েছে তাদের দুজনের সম্পর্ক পরিচালকের স্ত্রীকে খুব আঘাত দিয়েছিল, যা বিজয় দেবীর লেখা আত্মজীবনী আমাদের কথার পাতায় লেখা রয়েছে। তবে পরিচালক কিংবা অভিনেত্রী তাদের এই সম্পর্ক নিয়ে কখনোই কোনো মন্তব্য করেননি, বরং অভিনেত্রী সর্বদাই বিষয়টিকে এড়িয়ে চলে গেছেন। এই ছিল তাদের প্রেমের সম্পর্ক, যা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়।